তোমাতেই আসক্ত পর্ব ৪৪ লেখক তানিশা সুলতানা। সিঙ্গাপুরে আসিফ অদনানকে দেখে বেশ বড়সড় একটা ধাক্কা খায় আদ্রিতা। তার থেকে বেশি অবাক হয় আসিফ অদনানের অবস্থা দেখে। বাঁ হাতে ব্যান্ডেজ ঝুলছে, কপালে বিশাল আকারের সেলাইয়ের দাগ। দেখেই বোঝা যাচ্ছে ভীষণ বাজেভাবে আহত হয়েছিল সে। তার মানে সুইজারল্যান্ড থেকে সত্যি সত্যিই অ্যাক্সিডেন্ট হয়েছিল আসিফের, আর অ্যাক্সিডেন্ট করিয়েছিল আবরার তাসনিন। মুহূর্তেই ভয়ে গলা শুকিয়ে আসে আদ্রিতার, হাত পা মৃদু কাঁপতে শুরু করে। এখন এই মুহূর্তে আসিফকে এখানে দেখলে আবরার তাসনিন জানে মেরে দিবে, কাউকে পরোয়া করবে না। শুকনো ঢোক গিলে আদ্রিতা কাপা কাপা স্বরে বলে, আসিফ, আপনি প্লিজ চলে যান, আবরার আপনাকে দেখলে মেরে ফেলবে, প্লিজ চলে যান। আদ্রিতার কণ্ঠস্বরে অসহায়তা প্রকাশ পেয়েছে, ভীষণ ভয় পেয়ে গুটিয়ে যাচ্ছে। দেখেই বুঝতে পারল আসিফ, তাই তো দুপা এগিয়ে এসে বলে, আদ্রিতা, ভয় কেন পাচ্ছ? আমি আছি তো। আদ্রিতার ইচ্ছে করে বলতে, ভয়টা আপনাকে নিয়ে পাচ্ছি। আমার মাথা গরম স্বামী এই মুহূর্তে আপনাকে এখানে দেখলে কেটে ৩ টুকরো করে ফেলবে। আসিফ পুনরায় বলে, তুমি এখানে কি করে আসলে? আঙ্কেলের সাথে? আদ্রিতা জবাব দেয় না, মাথা নিচু করে ভাবতে থাকে আবরারের কথা। সে এখন কোথায়? পরপরই এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে খুঁজতে থাকে, চলে আসলো কিনা। তারপর তাকায় আসিফের মুখ পানে, হাত বাড়িয়ে বাঁ হাতখানা মুঠো করে ধরে। ইতোমধ্যেই আঁখি পল্লবে অশ্রু জমেছে, যখন তখন গড়িয়ে পড়বে দুগাল বেয়ে। আসিফ, কথা শুনুন আমার, প্লিজ চলে যান। বাকিটা শেষ করার আগেই মিউ মিউ আওয়াজ শুনতে পায়। অসহায় আদ্রিতা মুহূর্তেই আসিফের হাত ছেড়ে দেয়, কলিজা কেঁপে ওঠে ভূমিকম্পের ন্যায়। এই আওয়াজ পরিচিত, বড্ড পরিচিত। গত ১ বছর যাবৎ শুনে আসছে। অ্যানি এসেছে মানে আবরারও এসেছে। দেখে ফেলেছে আদ্রিতা আসিফের হাত ধরেছিল। কাপা কাপা হাতখানা সামনে তুলে আদ্রিতা, এবং দেখতে থাকে খুঁটিয়ে খুঁটিয়ে। মনে পড়ে কিছুদিন আগের কাহিনী। একটা রোকের হাত ধরেছিল বলে আয়রন মেশিন দ্বারা তার হাত পুড়িয়ে দিয়েছিল আবরার। এখন কালো দাগ রয়েছে। ডাক্তার বলেছে এই দাগ সহজে যাবে না। এইবার কি করবে? পুনরায় হাত পুড়িয়ে দেবে, নাকি জানে মেরে ফেলবে? কান্না পায় আদ্রিতার, হাউ মাউ করে কাঁদতে ইচ্ছে করে। সবই প্রণয়নের আগমন ঘটেছে, এখনই মনোমালিন্য শুরু হতে হলো। জীবনটা এমন কেন? দুটো দিনও শান্তি মেলে না। আসিফ ভ্রুকুচকে আদ্রিতাকে দেখতে থাকে। ২ গাল ভেজা দেখে একটু বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কি হলো আদ্রিতা, কাঁদছ কেন? আসিফ হাত বাড়ায় আদ্রিতার চোখের পানি মুছে দেওয়ার জন্য। তখনই একটা শক্তপোক্ত হাত এসেছে, আসিফের হাত ধরে ফেলে। গম্ভীর স্বরে বলে, ছুঁবে না তাকে। আসিফ আবরারকে দেখেই চিনতে পারে, তবে এই মুহূর্তে এখানে একদমই আশা করেনি। বিরক্ত ফুটে ওঠে চোখে মুখে। এক পলক আদ্রিতার পানে তাকিয়ে বলে, আপনি এখানেও? আদ্রিতার পেছন পেছন ঘুরছেন? আবরার হাত মুষ্টিবদ্ধ করে ফেলে, ছোট ছোট নয়নে আসিফের মুখখানা দেখতে থাকে। পরপরই আদ্রিতাকে দেখে এবং কোনো কথাবার্তা ছাড়াই আসিফের নাক বরাবর ঘুষি মেরে দেয়। ছিটকে কয়েক হাত দূরে চলে যায় আসিফ। আদ্রিতা চিৎকার করে কেঁদে ওঠে, আসিফের সামনে গিয়ে দাঁড়ায়, ২ পাশে মাথা নাড়িয়ে না বোঝায়। আবরারের রাব তরতর করে বাড়তে থাকে। এই ছেলেটাকে প্রোটেক্ট করছে আদ্রিতা, মানে এখনও ফিলিংস রয়েছে এই ছেলের জন্য। আবরার তাসনিনের বউয়ের মনে অন্য পুরুষ? সিয়াম, আহাদ, আমান, ইভান আদ্রিতার কণ্ঠস্বর শুনেই দরজা খোলে। আসিফ, আবরার এবং আদ্রিতাকে একসাথে দেখে সিয়াম হতাশার নিঃশ্বাস ফেলে। মুহূর্তেই একখানা কবিতা ঠোঁটের আগায় চলে আসে। আব্বা আমার রেগে গেছে, ঠিক খেপা ষাঁড়ের মতো, করবে এবার হম্বি তম্বি, ঠিক শাকিব খানের মতো। আমি বড়ই ভালো ছেলে, নামটা আমার সিয়াম। আব্বার রাগ দেখতে দেখতে চুলগুলো পেকে হয়ে গেল ডিয়াম। সিয়ামের কবিতা শুনে বিরক্ত হয় আমান, কপাল কুঁচকে বলে, শালা, আসিফকে নিয়ে কবিতা বল, আসিফ এখন মার খাবে সেটা উল্লেখ কর। সিয়াম সোজা হয়ে দাঁড়িয়ে ২ পা এগিয়ে উচ্চস্বরে বলে ওঠে, ঘূর্ণিঝড় এসে গেছে সিঙ্গাপুর দেশে, আমার আব্বার রাগে সব যাবে ভেসে, আসিফ খাবে মার আর করুণ সুরে কাঁদবে, এসব দেখে সিয়াম আমান হাততালি দিবে। আসিফ তাকায় সিয়ামের পানে। এই ছেলের কবিতার কথা সে ভোলেনি। ভুলভাল কবিতা বললেও কবিতার মাঝে সত্যি কথা বলে, এটা ভালোই বুঝেছে। আদ্রিতা হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে সিয়ামের পানি এগিয়ে যায়। সিয়াম ভাইয়া, ওনাকে রুমে যেতে বলুন, উনি রেগে আছে। কথা বলতে বলতে আদ্রিতা কেঁদে ফেলে। সিয়াম নিজের কান্নার মতো মুখভঙ্গি করে, যেন সেও কাঁদছে। আমি পারবো না মা, খাক শালা মার। আসিফ নাক চেপে ২ পা এগিয়ে আসে। আবরারের চোখে চোখ রেখে বলে, কি প্রবলেম আপনার, মারছেন কেন? আবরার পুনরায় নাড়ার উদ্দেশ্যে হাত ওঠায়। তখন আবারও আদ্রিতা সামনে আসে।
এবার আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করে না আবরার, বরং আদ্রিতাকে দেয়ালে ঠেকিয়ে গলা চেপে ধরে শক্ত হাতে। আদ্রিতা ছটফট করে ওঠে। প্রচণ্ড শক্ত করে ধরার ফলে নিঃশ্বাস আটকে আসছে। 2 হাত দ্বারা সরানোর চেষ্টা চালায় আবরারের হাতখানা। আসিফ চমকায়। কিছু বলার প্রস্তুতি নিলেই ইভান তাকে ধরে রুমে নিয়ে যায়। সিয়াম, আমান, আহাদ আবরারের কাছে যায়, তাকে থামার অনুরোধ করতে থাকে, কিন্তু কেউই আবরারের শরীরে হাত দেবার সাহস পায় না। আবরার, প্লিজ ভাই, ছেড়ে দে, ও মরে যাবে। আবরার শোনে, তবে ছাড়ে না। তাকায় আদ্রিতার মুখ পানে। ইতোমধ্যেই লাল হয়ে গিয়েছে মুখখানা, চোখ উল্টে আসছে, যেন এখনই দম বেরিয়ে যাবে। সিয়াম সাহস করে আবরারের হাতের উপর হাত রাখে, ছাড়ানোর চেষ্টা করে বলে, আবরার, তুই পাগল হয়ে গিয়েছিস, ছাড় আদ্রিতাকে, মরে যাবে ও। এবার আবরার ছেড়ে দেয়। আদ্রিতা লুটিয়ে পড়তে নেয় ফ্লোরে, তবে ধরে ফেলে সিয়াম, নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। থরথর করে কাঁপছে তার শরীর। আদ্রিতার কিছু হয়ে যাবে না তো? আমান বলে, সিয়াম, ওকে হাসপাতালে নিতে হবে ভাই, চল জলদি। সিয়ামের টনক নড়ে, চট করে আদ্রিতাকে কোলে তুলে নেয় এবং পাগলের মতো দৌড়াতে থাকে। আবরারের রাগ এখনও কমছে না। সে দেয়ালে ঘুষি দিতে শুরু করে, একটার পরে একটা পাঞ্চ মেরেই চলেছে। হাত থেতলে যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই। আহাদ রুমে গিয়েছিল টাকা আর ফোন আনতে। আবরারকে পাগলামি করতে দেখে চট করেই হাত ধরে ফেলে। করুণ স্বরে বলে, ভাই, পাগলামি করছি কেন? যদি আদ্রিতার কিছু হয়ে যেত, আই ডোন্ট কেয়ার। আহাদ একটু হাসে। আবরারের পিঠ চাপকে বলে, তুই তো 2 সেকেন্ডও থাকতে পারিস না ওকে ছাড়া। ও মরে গেলে 200 বছরও থাকতে পারবো, বাট বেঁচে থাকলে 1%ও অন্য কাউকে দিব না। আদ্রিতা আমার বউ, ওর হৃদয়ে শুধু আমি থাকব। আবরার তাসনিন। পুরো গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, পরের গল্প কোনটা চাই কমেন্ট করে জানান।